আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আজকে যতগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত সাজেশন, কোশ্চেন পেপার এবং প্রত্যেকটি জেলার নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে যতগুলো প্রশ্নোত্তর তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এগুলো পুরোপুরি দেখতে থাকো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে বলা হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক কোনটি? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? জীবদেহের গঠনগত ও কার্যগত একক কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, কোষ। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। পরবর্তী প্রশ্ন, কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন কে? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রবার্ট হুক। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। রবার্ট হুক হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ডেঙ্গু জ্বর। নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? ডেঙ্গু জ্বর। পরবর্তী প্রশ্ন, কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং হবে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা আরও একটি তথ্য মনে রাখবে যে কত সালে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। সালটি হচ্ছে 1928। 1928 সাল কিন্তু তোমরা মনে রাখবে। আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন 1928 সালে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অগ্নাশয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অগ্নাশয় হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আপৎকালীন হরমোন কাকে বলে? আপৎকালীন হরমোন কাকে বলে? এই প্রশ্নটি এইরকমও আসতে পারে যে জরুরিকালীন হরমোন কাকে বলে? তো এই দুটি প্রশ্নেরই কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড হবে এখানে কারেক্ট আনসার। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের বৃহত্তম যা কোনটি? বৃত্তের বৃহত্তম যা কোনটি? তো বৃত্তের বৃহত্তম যা হচ্ছে ব্যাস। ব্যাস হবে এখানে কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চল কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চল কি নামে পরিচিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে
বরেন্দ্র। পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চল বরেন্দ্র নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভাগীরথী হুগলি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কার্জন গেট কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কার্জন গেট কোন জেলায় অবস্থিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, পূর্ব বর্ধমান। পরবর্তী প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে গঠন করেছিলেন? তত্ত্ববোধিনী সভা কে গঠন করেছিলেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরে 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভাগীরথী নদী। ভাগীরথী নদী হবে এখানে কারেক্ট আনসার। 15 নম্বর প্রশ্ন রয়েছে ইংরেজি থেকে, এবং এই প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য অপোজিট ওয়ার্ড অফ মিনিয়েচার। অর্থাৎ মিনিয়েচার এই যে শব্দটি রয়েছে এই শব্দের বিপরীত শব্দ কিন্তু এই 4টি অপশানে রয়েছে। এই 4টি অপশানে যে কোনো একটিতে রয়েছে মিনিয়েচার শব্দের বিপরীত শব্দ। তো এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার, বা কোন অপশানটি হবে মিনিয়েচার শব্দের বিপরীত শব্দ? এখানে তোমাদেরকে বলে রাখি মিনিয়েচার যে শব্দটি রয়েছে এই মিনিয়েচার শব্দের মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতি। ক্ষুদ্রাকৃতি অর্থাৎ অনেক ছোট। তো এই 4টি অপশানের মধ্যে কোনটিতে হচ্ছে বৃহদাকৃতি অর্থ? বৃহদাকৃতি অর্থ হবে, অর্থাৎ বিপরীত শব্দ বলা হয়েছে। তো মিনিয়েচার শব্দের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে টাইটানিক। টাইটানিক শব্দের অর্থ হচ্ছে বৃহদাকৃতি, আর মিনিয়েচার শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রাকৃতি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ কিন্তু পরীক্ষায় আসবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, এবং যে প্রশ্নে বলা হচ্ছে ডোন্ট ওয়ারি ড্যাশ মি আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ। ডোন্ট ওয়ারি ড্যাশ মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না, আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ আমি আমার নিজের যত্ন নেব। তো এখানে যে ড্যাশটি রয়েছে বা শূন্যস্থান রয়েছে এখানে কি হবে? এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি হবে এখানে কারেক্ট আনসার? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাবাউট। অ্যাবাউট হবে এখানে কারেক্ট আনসার। এই যে এখানে ড্যাশটি রয়েছে এখানে হবে অ্যাবাউট, অর্থাৎ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি মানে আমাকে নিয়ে চিন্তা করো না, আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। অর্থাৎ এখানেও কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে ইফ ইউ ডোন্ট হারি, যদি তুমি তাড়াহুড়ো না করো, ইউ ড্যাশ দ্য ফ্লাইট, তুমি ফ্লাইট কি করবে? মিস করবে। তাহলে মিস করবে মানে কি? ভবিষ্যতে করবে। তাহলে কারেক্ট অপশান হয়ে যাবে উইল মিস। উইল মিস হবে এখানে কারেক্ট আনসার। যদি তুমি তাড়াহুড়ো না করো তবে তুমি ফ্লাইট মিস করবে। পরবর্তী প্রশ্ন সিলেক্ট দ্য অপোজিট ওয়ার্ড। বিপরীত শব্দ কিন্তু এখান থেকে নির্বাচন করতে বলা হয়েছে, এবং বিপরীত শব্দটি হতে হবে রিপেল।
আচ্ছা, রিপেল শব্দের অর্থ কি? রিপেল শব্দের অর্থ হচ্ছে বিকর্ষণ। বিকর্ষণ, তাহলে আকর্ষণের যে শব্দ সেটা হচ্ছে অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ, রিপেল মানে হচ্ছে বিকর্ষণ। তাহলে এখানে বিপরীত শব্দ রিপেলের কি হয়ে গেল? অ্যাট্রাক্ট। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই মানেগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সঠিক উত্তর কিন্তু তোমরা করে আসতে পারবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট হ্যাজ কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক বানান কোনটিতে আছে। এই যে 4টি অপশান রয়েছে, এই 4টির মধ্যে 3টি বানান ভুল আছে আর একটি আছে সঠিক বানান। তো কোনটি হবে সঠিক বানান? অর্থাৎ এই বানানগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। করাপ্ট শব্দের, করাপ্ট শব্দের সঠিক বানান কোনটি? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে CORRUPT, করাপ্ট। করাপ্ট শব্দের অর্থ হচ্ছে দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত, করাপ্ট। বানানটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, CORRUPT। পরবর্তী 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট কারেক্টলি স্পেলড। অর্থাৎ এখানে বলা হয়েছে নট কারেক্টলি স্পেলড, অর্থাৎ যে বানানটি সঠিকভাবে এখানে লেখা নেই, যে বানানটি ভুল আছে সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে নির্বাচন করতে হবে। অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে একটি বানান ভুল আছে, সেই ভুল বানানের অপশানটি তোমাদেরকে কিন্তু এখান থেকে বাছাই করতে হবে। তো এখানে বলে রাখি, এই যে অ্যাকিউমুলেট, এই বানানটা কিন্তু ঠিক আছে, তো তোমাদেরকে এখানে বলছে ভুল বানান। তো অ্যাকিউমুলেট এই বানানটা ঠিক আছে। এই অ্যাকিউমুলেট শব্দের অর্থ হচ্ছে সঞ্চয় করা। অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট শব্দের অর্থ হচ্ছে গতি বৃদ্ধি করা, এর বানানও কিন্তু ঠিক আছে। অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ বানানও কিন্তু ঠিক আছে, এটার শব্দের অর্থ হচ্ছে সম্পন্ন করা। কিন্তু এখানে যে বানানটি ভুল আছে সেটা হচ্ছে অ্যাবসেন্স। অ্যাবসেন্স বানান কিন্তু এখানে ভুল আছে। কোন জায়গায় ভুল আছে? অ্যাবসেন্স বানান হয়ে থাকে ABSENCE, তো এই জায়গাতে দেখতে পাচ্ছ ই রয়েছে, এখানে কিন্তু এ আছে, তো ওই জায়গাটাতে কিন্তু ভুল আছে। অর্থাৎ এই যে বানানটা, বানান যেটা সঠিক হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ABSENCE, সেই জায়গায় রয়েছে SANCE, তো এটা কিন্তু ভুল আছে। তো সেটাই তোমাদেরকে এখানে কিন্তু সিলেক্ট করতে বলা হয়েছিল যে নট কারেক্টলি স্পেলড, কোনটি ভুলভাবে লেখা আছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ কনফ্রন্ট। অর্থাৎ এই যে কনফ্রন্ট যে শব্দটি রয়েছে, এই শব্দটির সিনোনিম কিন্তু এখান থেকে বাছাই করতে হবে। সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। আর এই যে কনফ্রন্ট শব্দটি রয়েছে, এই কনফ্রন্ট শব্দের অর্থ হচ্ছে মোকাবিলা করা। তো মোকাবিলা করার সমার্থক শব্দ কি হবে? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হবে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হবে এখানে কারেক্ট আনসার। কনফ্রন্ট হচ্ছে মোকাবিলা করা, আর চ্যালেঞ্জও হচ্ছে এই শব্দের সমার্থক শব্দ। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ কন্টিনিউ। অর্থাৎ এই যে কন্টিনিউ যে শব্দটি রয়েছে, এই শব্দটির অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তো কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলতে থাকা, তো চলতে থাকা শব্দটির বিপরীত শব্দ কি হবে? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে টার্মিনেট। টার্মিনেট হচ্ছে এখানে কারেক্ট আনসার। টার্মিনেট শব্দের অর্থ হচ্ছে সমাপ্ত করা, আর কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলতে থাকা। তো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য সিনোনিম অফ রেকটিফাই। রেকটিফাই যে শব্দটি রয়েছে এই শব্দটির সিনোনিম, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সমার্থক শব্দ কি হবে? রেকটিফাই শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা। রেকটিফাই শব্দের অর্থ কি? সংশোধন করা। তো সেটার সিনোনিম, সিনোনিম কি হবে? কারেক্ট। কারেক্ট হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গিভ সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লু, অর্থাৎ ক্লু শব্দের সিনোনিম কি হবে? সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি হবে? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে হিন্ট। হিন্ট হবে এখানে কারেক্ট আনসার। এই যে ক্লু শব্দটি রয়েছে এই ক্লু শব্দের অর্থ হচ্ছে সূত্র, আর হিন্ট শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত, দুটোই হচ্ছে সিনোনিম। তো সেক্ষেত্রে এখানে বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনো একটিতে বানান ভুল আছে। তো সেই ভুল বানানটি তোমাদেরকে কিন্তু এখান থেকে নির্বাচন করতে হবে কোনটিতে ভুল বানান আছে। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ব্লিজার্ড। ব্লিজার্ড বানানটা কিন্তু ভুল আছে। ব্লিজার্ড বানানের যে হয়ে থাকে সেটা হবে BLIZZARD, এটা হবে সঠিক বানান, কিন্তু এখানে দেখো ব্লিজার্ড বানান কিন্তু সঠিক নেই। আচ্ছা, ব্লিজার্ড শব্দের অর্থ কি? ব্লিজার্ড শব্দের অর্থ হচ্ছে তুষার ঝড়। প্রিডিসেসর শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষ। কমিটি শব্দের অর্থ হচ্ছে কর্মী দল বা সমিতি। আর প্রেফার্ড শব্দের অর্থ হচ্ছে পছন্দের। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, ব্লিজার্ড। এই বানানটা কিন্তু এখানে ভুল আছে। তো এই ছিল আজকের 25টি প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বারবার এগুলো প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো স্কোর করতে পারবে পরীক্ষাতে। এবং বলে রাখি যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর তার পাশাপাশি তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টে জানাবে। সেই জেলাতে যখনই ICDS নিয়োগ শুরু হবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো প্রত্যেকটি জেলার ICDS সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।